একটু আমি বোঝার জন্য যদি আপনাকে প্রশ্ন করি, সুলতান মাহমুদ একবার নয়, দুইবার নয়, ভারতীয় উপমহাদেশ 17 বার আক্রমণ করেছে। কয়বার? প্রত্যেকবারই বিজয়ী হয়েছে। প্রত্যেকবারই কি হয়েছে? সবকিছু এখানে ইসলামের দাওয়াত দিয়েছে। কথা হচ্ছে যারা রাজনীতি করে, কথা খেয়াল করবেন, যারা রাজনীতি করে এদের রাজনীতির মধ্যে কিছু নোংরামি থাকে কেউ কথা বলেন। সম্রাট শাহজাহান ভারতের একজন, এই ভারতীয় উপমহাদেশের একজন বাচ্চা ছিল কিনা, উনিও একজন মুসলমান ছিল, তবে উনি অতিরিক্ত ধার্মিক, কথা বলেন না, পুরো অতিরিক্ত ধার্মিক ছিল না। এখন যদি হিসাব করি, আপনাকে যদি বুঝাইতে চাই, ভারতীয় উপমহাদেশে যারা এখানে এই দাওয়াতে নিয়ে এই লাঠির বোঝা মুজাহিদ বাহিনী সেজে এই মর্তে মুজাহিদ যুদ্ধ করে অস্ত্র নিয়ে যারা এইখানে ভারতবর্ষে যারা দাওয়াতি কাজ আদায় করেছে, এদের দাওয়াতি কাজ বেশি দিন টিকে নাই। ঠিক আছে, সুলতান মাহমুদ আছে, ওনার শাসন আছে, মোহাম্মদ ঘুরি আছে, মোহাম্মদ ঘুরির শাসন আছে, শাহজাহানের শাসন আছে, কথা বলেন না, শাসন আছে। এই রকম যদি হিসাব করি, এই ভারতীয় উপমহাদেশে ওই রকম শাসক গোষ্ঠী, লাঠি গোষ্ঠী, মুজাহিদ গোষ্ঠী, এই রকম কারো ইসলাম ভারতীয় উপমহাদেশে নাই। একমাত্র যার ইসলাম ভারতীয় উপমহাদেশ, সমগ্র ভারতীয় উপমহাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার পর্যন্ত চিন্তা করলে যার প্রচারিত ধর্ম ইসলাম আজকের এই দিন পর্যন্ত আছে, ওই ধর্ম হলো আল্লাহর ওলিরা, শাহজালাল ইয়ামানি, খাজা গরিব নওয়াজ, যারা এনে এইখানে এসে ধর্ম দিয়ে গিয়েছে, তাদের রেখে দেওয়া ধর্ম আজকের এই দিন পর্যন্ত আছে। ঠিক কিনা? কথাটা বুঝাইতে চেয়েছিলাম, ভারতীয় উপমহাদেশে যারা ধর্ম নিয়ে এসেছে, লাড়ি নিয়ে, যুদ্ধ বাহিনী নিয়ে, ঠিক আছে কিনা, ওনাদের ধর্ম আছে। সম্রাট শাহজাহানের ওই নাট্যলিয়ান ছাড়া, তাজমহল ছাড়া, তাজমহলিয়ান কি নিদর্শন, কথা বলেন না, এ কি আল্লাহর বক্তব্য বানাইবে না? এত প্যান্ট, হাফ প্যান্ট, লেন্দা প্যান্ট, যা যদি একটা মুসলমান সকালে দাঁড়িয়ে আল্লাহ হক দিতে, ঠিক আছে, মুসলমান, ঠিক আছে, হইলে নামধারে হইলে আল্লাহ কবুল না বলে, ইতার আর প্রতিষ্ঠিত ইসলাম ভারতীয় উপমহাদেশে কেউ কবুল বেশি দিন রক্ষা করতে পারে নাই। সুলতান